হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে একটা পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তেলাকুচু পাতা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো ভাবলাম তেলাকুচু পাতা দিয়ে খুব সহজেই একটা পাকোড়া বাসায় বানিয়ে নিতে পারবেন, যেটা ভাত কিংবা বিকেলের নাস্তায় খুব মজা করে খেতে পারবেন সবাই মিলে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। এখানে অনেকগুলো তেলাকুচু পাতা আমি খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর এই কুচানোটা যতটা মিহি হবে, আপনার পাকোড়া বা বড়া যেটাই বলেন না কেন, সেটা খেতে বেশি ভালো লাগবে। আর ভেতরে কাঁচাও থাকবে না, খুব মচমচে হবে। তারপর হচ্ছে আমি দুই ধরনের ডাল, একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুর ডাল। এটা তো সবার বাসায় কম বেশি থাকে। তার সাথে হচ্ছে আমরা যে চালটা দিয়ে ভাত খাই, মিনিকেট চাল, ওইটা মিশিয়ে নিয়েছি। আর সাথে কিছু কাঁচামরিচ। এটা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ব্লেন্ডারে পেস্ট করে নেব। চাইলে আপনারা এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পাকোড়াটা আরও বেশি মজা লাগবে খেতে। তো আমি ডালটা কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা চামচের সাহায্যে হাতে রেখে রেখে এই ডালের পেস্টটা হচ্ছে আমি এখানে অ্যাড করতে থাকবো। পাকোড়ার কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে হচ্ছে লাল মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, এটা শুধুমাত্র একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। রাঁধুনি যে জিরা গুঁড়াটা বাসায় থাকে ওইটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখানে যদি ধনিয়া পাতা ইউজ করেন সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়াটা না দিলেও হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে প্রায় 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন সবকিছু হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু এখানে আমার শাকের পরিমাণটা বেশি, যার জন্য আমি আরেকটু ডালের পেস্ট অ্যাড করে নিলাম। এখন হচ্ছে সবকিছু আরও ভালোভাবে মিক্সড করে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে এখন তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই পাকোড়াটা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার চাইলে একদম কম তেল দিয়ে স্বাস্থ্যকর উপায়েও ভাজতে পারেন। তো আজকে আমি একটু বেশি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। আর চেষ্টা করবেন কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে, তাহলে আপনার পাকোড়াগুলো নিচে লেগেও যাবে না আর খুব সুন্দর মচমচে হবে। আরো শীত ছুঁয়ে পড়ুক গাছের পাতার তলায়। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে হাতের সাহায্যে কিছুটা পেঁয়াজের মতো আকৃতি দিয়ে পাকোড়াগুলো হচ্ছে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে, নাহলে আপনার পাকোড়াগুলো হচ্ছে উপর থেকে পুড়ে যাবে, আবার ভেতরে কাঁচা থাকবে। আমার কেন জানি মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্নার মধ্যে এটা একটা। এটা আপনি যে কোনো শাক দিয়ে কিন্তু খেতে পারেন চাইলে, তেলাকুচু পাতা বা থানকুনি পাতা, তারপর হচ্ছে লাল শাক দিয়েও আমি প্রায় বানিয়ে খাই। আমার কাছে ভালোই লাগে খেতে। মানে যে কোনো শাকের সাথে হচ্ছে আপনি ডালের পেস্টটা দিয়ে কিন্তু এরকম পাকোড়া বানিয়ে ট্রাই করতে পারেন বাসায়। তো এই তো প্রায় 3 মিনিটের মতো হচ্ছে আমি এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। এখন হচ্ছে একটু উল্টে দেব। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করবেন। যখন হচ্ছে এই পাকোড়ার এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন খুব ইজিলি উঠে আসবে, যেভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আমরা যেহেতু বাসায় 2 জন মাত্র মানুষ, আর আমাদের কিন্তু অল্প পরিমাণে যে কোনো কিছু রান্না করলেই 2 জনার হয়ে যায়। তো এখানে হচ্ছে এক্সট্রা অনেকগুলো শাকের কুচি রয়ে গেছে, এটা হচ্ছে আমি একটা বক্সে করে রেখে এখন হচ্ছে ফ্রোজেন করে রাখবো। আর ডালের পেস্টটাও অনেকখানি বেঁচে গেছে, এটাও আমি আর একটা বক্সে রেখে ডিপে রেখে দেবো। আবার যেদিন আমি এই পাকোড়া খাবো বা খেতে ইচ্ছা করবে ওই দিন হচ্ছে নামিয়ে নর্মাল করে আবার এই সেম প্রসেসে পাকোড়াটা বানিয়ে নিব। আপনারাও চাইলে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। বলতে বলতে কিন্তু আমার প্রথমবারের পাকোড়াগুলো একদম হয়ে গেছে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন একদম মচমচে হয়েছে। এখন হচ্ছে তুলে নেব। আর এক্ষেত্রে হচ্ছে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, মানে যে বাটিতে আমি তুলবো ওইটার উপরে একটা টিস্যু রেখেছি, যাতে এক্সট্রা যে তেলগুলো ওইটা হচ্ছে টিস্যুটা শুষে নেয়। দ্বিতীয়বারের মতো আরও কিছু পাকোড়া এখানে ভেজে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণে কিন্তু বেশ অনেকগুলো পাকোড়া হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করেছি এই পাকোড়ার যে ডোগুলো এটা খুবই পাতলা আকৃতির দেওয়ার, যাতে করে ভেতরে একদমই কাঁচা না থাকে।
এই তেলাকুচু পাতা কিন্তু একটা মহা ঔষধের মতো কাজ করে। শরীরের বিভিন্ন রোগ এই তেলাকুচু পাতার সাহায্যে নিয়ন্ত্রণে আনা যায়। বিশেষ করে সুগার নিয়ন্ত্রণ, এছাড়া ডায়াবেটিক্সের মতো বড় বড় অনেক ধরনের রোগের সমাধান রয়েছে এই তেলাকুচু পাতায়। তো চেষ্টা করবেন আপনার বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চা থেকে বড় সবাইকে এই ধরনের তেলাকুচু পাতা মানে এরকম ঔষধি গাছ যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এগুলো খাদ্য তালিকায় রাখা। তো এই তো বলতে বলতে কিন্তু আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি ভাত দিয়ে আজকে পরিবেশন করব। আজকের এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্টেও জানাতে পারেন রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।